আচ্ছা, ভালো বিরিয়ানি বলতে কেন আমরা শুধু আমিনিয়া, আরসালান, দাদা বৌদি এগুলোকেই বুঝি? এগুলো ছাড়াও তো কলকাতায় ভালো বিরিয়ানি খাওয়ার আরও অনেক জায়গা রয়েছে। সত্যি বলতে এই দোকানগুলোতে একটা সময় আমি প্রায় খেতাম, কিন্তু এখন এগুলোর যা অবস্থা, দাম অনুযায়ী কোয়ালিটি একদমই কমে গেছে। বলতে গেলে শুধুমাত্র নামেই চলছে দোকানগুলো। দেখো, বিরিয়ানি খেতে আমরা কম বেশি সবাই মোটামুটি ভালোবাসি, তবে এই কয়েক বছরে বিরিয়ানি জিনিসটাকে নিয়ে যে পরিমাণ নাচানাচি করা হয়েছে, তার ফলে বিরিয়ানির প্রতি ভালোবাসা আগের থেকে অনেক কমে গেছে। তাও মাঝে মধ্যে ইচ্ছে হওয়াতে সেদিন ট্রাই করেছিলাম আরসালানে। এতদিন বাদে বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হয়েছে, আর আরসালান সেটাতে পুরো জল ঢেলে দিয়েছে। তাই ঠিক করে নিয়েছিলাম যে আরও একটা বিরিয়ানির দোকানের নাম শুনেছিলাম, সেটা হচ্ছে সিমলা বিরিয়ানি। ইএম বাইপাসের ধারে এই দোকানটা। এই প্রথম আমি সিমলা বিরিয়ানিতে ট্রাই করেছিলাম। ওদের খাবারের দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি, টেস্ট, স্টাফদের বিহেভিয়ার সব কিছুই ছিল একদম পিকচার পারফেক্ট। নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি। মাটনের দুটো পিসই কিন্তু জবরদস্ত ছিল, আর মাটনটা পুরো রেয়াজি মাটন ওরা ইউজ করে। যদিও বিরিয়ানির আলু নিয়ে আলাদা কিছু বলার নেই, কিন্তু আমি রিকোয়েস্ট করব যারাই সিমলা বিরিয়ানিতে খেতে আসবে, প্লিজ একটা আলু এক্সট্রা নিও। মাত্র 10 টাকা নেয়, খেতে জাস্ট অসাধারণ, কারণ ওরা একদম বেস্ট কোয়ালিটির চন্দ্রমুখী আলুটাই ব্যবহার করে। হাত দিতেই পুরো তুলোর মতো ভেঙে গেছিলো সেদিন আলুটা। বেশিরভাগ নামি দামি ব্র্যান্ডের দোকানেই দেখেছি ওই জ্যোতি আলু দিয়ে কাজ চালিয়ে দেয়, কিন্তু এই দোকানটা এসে দেখলাম ওরা একদম চন্দ্রমুখী আলু ব্যবহার করছে। মাটন বিরিয়ানিতে এরকম একটা সফট তুলতুলে চন্দ্রমুখী আলু ভাবা যায়? আচ্ছা, শুধু বিরিয়ানি নয়, কিন্তু ওদের এই লাচ্ছা পরাঠা আর এই টেংরি কাবাব বাটার মশালাটাও কিন্তু দারুণ খেতে ছিল। যারা একটু ফিরনি খেতে ভালোবাসো তাদেরকে বলবো আমিনিয়া আরসালান ভুলে যাও, প্লিজ ট্রাই করো এই সিমলা বিরিয়ানিতে, জাস্ট দারুণ বানিয়েছিল। আর হ্যাঁ, আরও একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি, ওরা ভীষণ অনেস্টলি বিজনেসটা করে। প্রত্যেকটা খাবারের দাম কিন্তু ইনক্লুডিং জিএসটি ছিল, যাতে মানুষের পরে গিয়ে এটা নিয়ে কোনো কনফিউশন না হয়।